সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে আমি পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। যদি জানা থাকে উত্তর দিবেন। যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি, এই সূরাটির নাম কি? সূরাতুল মাউন। সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ হচ্ছে গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্রকে বলা হয়ে থাকে মাউন। যেমন একটা পরিবারের ভিতরে লাগে কি কি? হাঁড়ি, পাতিল লাগে না এগুলো? আবার আপনারা যারা কৃষি কাজ করেন, যখন পাট আপনারা কাটেন যেটা দিয়ে, ওইটার নাম কি? কাঁচি। আবার পাট যখন প্রথমে পাটের বীজ বপন করেন, পাট যখন একটু বড় হয়, তখন পাটের ভিতর দিয়ে আগাছা জন্মায়। ওই আগাছা যেটা দিয়ে পরিষ্কার করেন, ওইটার নাম কি? নিড়ানি। তো একটা পরিবারের ভিতরে যেই সমস্ত খুঁটিনাটি বিষয় প্রয়োজন পড়ে, ওই সমস্ত কিছুকে একত্রে বলা হয়ে থাকে মাউন। হাঁড়ি, পাতিল, ডেকচি, বালতি, নিড়ানি যা কিছু বলেন, এই সমস্ত কিছুকে একত্রে বলা হয়ে থাকে মাউন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অনেক কিছুর নামে তিনি সূরা দিয়েছেন। যেমন মৌমাছি, মৌমাছির নামেও কিন্তু কোরআনে সূরা রয়েছে। সূরার নাম হচ্ছে সূরাতুন নামল। আবার মৌমাছির নামে যে সূরার নাম হচ্ছে সূরাতুন নাহাল। আবার যে পিপিলিকা আমরা দেখি, পিপিলিকার নামেও কিন্তু সূরা আছে, নাম হচ্ছে সূরাতুন নামল। আবার আমাদের যে গাভী আছে, গাভীর নামেও কোরআনে সূরা আছে। কি নাম? সূরাতুল বাকরা। আবার অনেক পুরুষ মানুষের নামেও কিন্তু কোরআনে সূরা আছে না নাই? যেমন সূরাতু ইব্রাহিম, ইউসুফ, ইউনুস, এগুলা কি পুরুষের নাম নাকি মহিলার নাম? পুরুষের নাম। আবার মহিলাদের নামেও কিন্তু সূরা রয়েছে। কি সূরা? সূরাতু মারিয়াম। তো আজকে আমরা যে সূরাটি নিয়ে কথা বলবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাউন। এই সূরাটির মোট 6টি নাম রয়েছে। কয়টি নাম? আমরা অনেক মানুষ আছি, দেখবেন আমাদের একাধিক নাম আছে, আছে না? আছে। তো আজকে আমরা যে সূরাটি নিয়ে কথা বলবো, মোট এই সূরাটির কয়টি নাম রয়েছে? 6টি নাম। নাম্বার 1, 1 নম্বরে এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাউন। নাম্বার 2, এই সূরাটির 2 নম্বর নাম হচ্ছে সূরাতু আল ইয়াতীম। এই সূরাকে ইয়াতীম নামে কেন নামকরণ করা হলো? কারণ রব্বুল আলামিন এই সূরার ভিতরে তিনি ইয়াতীমদেরকে নিয়ে আলোচনা করেছেন। এই কারণে এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুল ইয়াতীম। নাম্বার 3, এই সূরার 3 নম্বর নাম হচ্ছে সূরাতু আত-তাকযীব। তাকযীব শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী। অর্থাৎ এমন কিছু মানুষ আছে যারা কিয়ামতকে অস্বীকার করে। তাদের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ পাক এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই কারণে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাকযীব। নাম্বার 4, এই সূরার 4 নম্বর নাম হচ্ছে সূরাতুদ্দীন। রব্বুল আলামিন এই সূরার ভিতরে তিনি কিয়ামতের বিষয়ে আলোচনা করেছেন। এই কারণে এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুদ্দীন। নাম্বার 5, এই সূরার 5 নম্বর নাম হচ্ছে সূরাতুল আরাআইতা। নাম্বার 6 নম্বর নাম হচ্ছে সূরাতু আরাআইতাল্লাযী। তো যদি কখনো আপনাদেরকে কেউ প্রশ্ন করে যে সূরাতুল মাউনের মোট কয়টি নাম রয়েছে, বলতে পারবেন না? বলেন কয়টি নাম? আওয়াজ হয় না, আবার বলেন কয়টি নাম? 6টি নাম। আপনাদেরকে আমি আগেও বলেছি, পবিত্র কোরআনে মোট সূরা আছে কয়টি? 114টি। সন্দেহ আছে নাকি? মোট সূরা আছে 114টি। এই 114টি সূরা 2টা ভাগে বিভক্ত। কয়টি ভাগে? মাক্কি এবং
মাদানী। মাক্কি কোনগুলো, মাদানী কোনগুলো? সহজে যদি বুঝতে চান এভাবে বলবো, হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলো হচ্ছে মাক্কি, এবং হিজরতের পরে যে সূরাগুলো আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয়ে থাকে মাদানী। তো আজকে আমরা যে সূরাটি নিয়ে কথা বলবো সূরাটি হচ্ছে মাক্কি সূরা। তো বলেন তো, যেহেতু এটা মাক্কি সূরা, হিজরতের আগে নাজিল হয়েছে নাকি পরে? হিজরতের আগে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সূরাতুল মাউনের মধ্যে মোট 7টি আয়াত রয়েছে। কয়টি? 7টি। শব্দ আছে মোট 25টি। কয়টি? 25টি শব্দ। অক্ষর আছে মোট 125টি। প্রশ্ন করছি, উত্তর দিবেন। সূরাতুল মাউনের মধ্যে আয়াত আছে কয়টি? 7টি। শব্দ আছে 25টি। অক্ষর আছে 125টি। সূরাতুল মাউনের ফজিলত কি? মান ক্বারা সূরাতুল মাউন, যে ব্যক্তি একবার সহি শুদ্ধভাবে সূরাতুল মাউন তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1250টা নেকি তিনি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 1250টি নেকি, 1250টি। মনে মনে চিন্তা করতে পারেন, 150টা নেকি, এটা আবার আহামরি কি? এখন আমরা নেকির মূল্য বুঝি না, নেকির মূল্য বুঝবো আমরা পরকালে। আপনারা দেখবেন যখন ভোটাভুটি হয়, নির্বাচন হয়, একজন মেম্বার একটা ভোটের জন্যে মানুষের দ্বারে দ্বারে ঘোরে। একটা ভোট কেনার জন্যে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত খরচ করে না? একটা ভোটের জন্যে অনেক মেম্বার আছে হেরে যায়, একটা ভোটের জন্যে অনেক চেয়ারম্যান পর্যন্ত চেয়ারম্যান হতে পারে না। আপনারা দেখবেন ক্রিকেট খেলা যখন হয়, ধরেন কথার কথা বাংলাদেশ এবং পাকিস্তান, পাকিস্তান আগে ব্যাট করেছে, তারা ব্যাট করার পরে 300 রান তারা করলো। এখন বাংলাদেশে যদি জিততে চায় কত রান করতে হবে? 301। 300 রান করলে সমান সমান। এখন বাংলাদেশ 299 রান করেছে, জিততে হলে মাত্র কয় রান লাগবে? 2 রান। 1 রানও যদি করে ম্যাচ কিন্তু ড্র। জিততে হলে মাত্র 2 রানের প্রয়োজন। এখন আপনি মনে করতে পারেন 2 রানের আহামরি কি, কিন্তু তাদের কাছে 2 রানের গুরুত্ব কম নাকি বেশি? বেশি, অনেক বেশি প্রিয় ভাইয়েরা। এখন আপনি মনে করতে পারেন 1250টা নেকি আর আহামরি কি, কিন্তু পরকালে মানুষ, কোটি কোটি মানুষ একটা মাত্র নেকির কারণে সে জান্নাতে যেতে পারবে না, শুধু একটা নেকির কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এই একটা নেকির কারণে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। কথা তো আমার না, কথা কার? আল্লাহর। রব্বুল আলামিন বলছেন সূরাতুল আবাসায়ের 34 নম্বর আয়াত থেকে, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে শুধু দৌড়ানি না, দৌড়ানো কিন্তু 2 ধরনের হয়। একটা আছে স্বাভাবিক দৌড়াই, আর একটা আছে খিচ্চে দৌড়াই। দেখেননি, যেটাকে আমরা জোরে দৌড়ানো বলি। তো দৌড়ানি কয় প্রকার? একটা আছে স্বাভাবিক দৌড়ানো, আর একটা আছে জোরে দৌড়ানো। তো ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে জোরে দৌড়ানো। রব্বুল আলামিন এখানে 1 নম্বরে ভাইয়ের কথা বলেছেন, যে মানুষ প্রথমে ভাইয়ের কাছে যাবে, দ্বিতীয়তে বলেছেন মায়ের কথা, 3 নম্বরে বলেছেন পিতার কথা, 4 নম্বরে বলেছেন বউয়ের কথা, 5 নম্বরে গিয়ে বলেছেন সন্তানের কথা। কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। মানুষ কেবলমাত্র একটা নেকির জন্য প্রথমে ভাইয়ের কাছে যাবে। তো প্রথমে ভাইয়ের কাছে কেন যাবে? কারণ হচ্ছে আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন, আপনার বিপদ দেখে প্রথমে কিন্তু এগিয়ে আসবে আপনার ভাই। আর আপনার ভাই যখন এগিয়ে আসবে, আপনার দোষ আছে নাকি নাই এটা কিন্তু দেখবে না। যদি আপনার দোষ থেকেও থাকে তবুও আপনার পক্ষ নিয়ে
আপনার বিরোধী পক্ষের লোকদেরকে কিন্তু ঘায়েল করার চেষ্টা করবে। তো পরকালে যখন একটা নেকির জন্য আটকে যাবে তখন সে চিন্তা করবে, দুনিয়াতে যখন বিপদে পড়তাম তখন আমার ভাই জানতো যে আমি বিপদে আছি, তবুও আমার পক্ষ নিয়ে আমার বিরোধী দলের লোকদেরকে সে ঘায়েল করেছে। আজকে দেখি তার কাছে আগে যায়, একটা নেকি সে আমাকে দেয় কিনা। কিন্তু ভাইয়ের কাছে যাবে একটা নেকির জন্য, ভাই কিন্তু নেকি দেবে না। দ্বিতীয়তে যাবে কার কাছে? উম্মিহি, মায়ের কাছে যাবে। তাফসিরের মধ্যে আসছে ওই মানুষগুলো মায়ের পা জড়িয়ে ধরে 500 বছর কান্নাকাটি করবে শুধু একটা নেকির জন্যে। কয় শত বছর? 500 বছর কান্নাকাটি করবে মায়ের পা ধরে। মা অবশেষে 500 বছর পরে তার বুকে লাথি মেরে ফেলে দিয়ে বলবে, আরে দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই। মা যখন অস্বীকৃতি জানাবে, ও আবি, বাবার কাছে যাবে, বাবাও সেম কথা থেকে বলবে। তারপরে যাবে ও সাহিবাতিহি, বউয়ের কাছে। পৃথিবীতে তোমার জন্য কি না করেছি আমি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলেছি, এত কিছু করলাম, আজকে মাত্র একটা নেকির কারণে বিপদে পড়ে গিয়েছি, আমাকে হেল্প করো। বউ সেদিন পরিচয় দেবে না, যাবে সন্তানের কাছে। সন্তানও সেদিন কোনো কাজে আসবে না। তো কয়টা নেকির কারণে? একটা নেকির কারণে। তো সূরাতুল মাউন যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে সহি শুদ্ধভাবে, আল্লাহ পাক তার আমল নামায় কয়টা নেকি লিখে দিবেন? 1250টি নেকি। যারা শুরুতে আমার সাথে পড়েছিলেন, আজকে যদি কোনো কিছু নাও হয় তবু কয়টা নেকির মালিক আপনারা হয়েছেন? 1250টি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো প্রথমে বলেছিলাম এই সূরার ভিতরে মোট আয়াত আছে কয়টি? 7টি আয়াত। প্রথম 3 আয়াতে রব্বুল আলামিন এই সূরার ভিতরে 2 প্রকারের মানুষকে নিয়ে আলোচনা করেছেন। কয় প্রকারের মানুষ? 2 প্রকারের মানুষ। প্রথম 3 আয়াতে তিনি আলোচনা করেছেন যেই ব্যক্তিগুলো কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে না, ওই ব্যক্তিদের 2টা বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন। প্রথম কয় আয়াতের মধ্যে? 3 আয়াতের মধ্যে। আর বাকি আয়াত আছে কয়টা? 4টা। পরের 4টে আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুনাফিকদের 3টা বদ স্বভাবের কথা তিনি তুলে ধরেছেন। কয়টি আয়াত গেল? আগের 3টা, পরের 7টা, মোট কয়টি হলো? 7টি আয়াত। তো আজকে আমরা আলোচনা করব প্রথম 3টা আয়াত নিয়ে, সময় যেহেতু খুবই কম। রব্বুল আলামিন সূরার শুরুতে তিনি বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, এই শব্দটির অর্থ হচ্ছে আলাম ইয়া আলাম। নবী, আপনি কি দেখেছেন, আপনি কি জানেন? আরাআইতাল্লাযী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেছেন? ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে অস্বীকার করে। এই দিন বলতে শুক্রবারের দিন? এই দিন বলতে শনিবারের দিন না। দিন একটি আরবি শব্দ, ব্যাপক অর্থবোধক একটি আরবি শব্দ। যেমন কবরের মধ্যে প্রশ্ন করা হবে 2 নম্বরে, মান দীনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? জোরে বলেন, আমাদের দিন কি? ইসলাম। তো এখানে যে দিনের কথা বলা হয়েছে, এই দিন শব্দের অর্থ কিন্তু ইসলাম নয়। আরাআইতাল্লাযী, নবী আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন? ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে অস্বীকার করে। তার মানে পরকালের দিবসকে, বিচারের দিবসকে অস্বীকার করে। আপনি কি তাদেরকে দেখেছেন? আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন, আপনি দেখবেন অনেক মানুষ মসজিদে আসবে, নামাজ পড়বে, রোজা রাখবে, প্রত্যেক বছরে হজও করবে, যাকাতও দেবে, তবুও আপনি দেখবেন এই 2টা বৈশিষ্ট্য যদি ওই ব্যক্তির মধ্যে পাওয়া যায়, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, বুঝে নেবেন ওই লোকটা কিয়ামতকে বিশ্বাস করে না। কয়টা বৈশিষ্ট্য পাওয়া গেলে? মাত্র 2টা। নাম্বার 1, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এমন মানুষকে যদি আপনি দেখেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়,
কিন্তু এতিমদের সাথে খারাপ ব্যবহার করে, আপনি বুঝে নিয়েন ওই লোকটা কিয়ামতের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে পারে নাই। একটা গল্প মনে পড়ল, আবু জাহেল নাম শুনেছেন? আল্লাহর ওলি মানুষ ছিল নাকি বদের হাড্ডি? বদের হাড্ডি, খারাপ মানুষ ছিল। তো আবু জাহেলের কাছে একজন এতিম বাচ্চা ছিল। এই এতিম ছেলেটা যখন সাবালক বয়সে উপনীত হলো, তখন আবু জাহেলের কাছে গিয়ে বলল যে আমার যে সম্পদগুলো আপনার কাছে আছে, এই সম্পদগুলো আমাকে ফিরিয়ে দেন। আবু জাহেল দিতে অস্বীকৃতি জানালো। এই ছেলেটা নবীজির কাছে গিয়ে বিচার দিল। আল্লাহর নবী ওই ছেলেটাকে সাথে নিয়ে আবু জাহেলের কাছে আসলো। তা আবু জাহেলের কাছে যখন আসলো, আবু জাহেল অন্য দিন যখন নবীজি আসতো, নবীজির সাথে খারাপ ব্যবহার করত। কিন্তু ওই দিন যখন নবীজি আসছে, আবু জাহেল কেন যেন সে উঠে গিয়েছে নবীজির সম্মানার্থে, উঠে গিয়ে সুন্দর করে একটা পাটি বিছিয়ে দিয়েছে যে ভাতিজা বসো এখানে, তুমি চিন্তা করো না, ওর যে সম্পদগুলো আমার কাছে আছে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে ওর সম্পদগুলোকে আমি যে দেব। তো যথারীতিভাবে সম্পদগুলো দিয়ে দিয়েছে। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে দেখবেন যে অনেক সময় ভেজাল লাগানোর জন্য তৃতীয় পক্ষ থাকে, থাকে না? থাকে। তো কিছু মানুষ মুনাফিকরা সবসময় চাইতো নবীজির মধ্যে আর আবু জাহেলের মধ্যে যে দ্বন্দ্বটা আছে, এই দ্বন্দ্বটাকে কিভাবে বাড়িয়ে দেওয়া যায়, তৃতীয় পক্ষ সবসময় চেষ্টা করত। তারা তো এই খেলাটা দেখার অপেক্ষায় আছে যে নবীজি এতিম বাচ্চাকে নিয়ে আবু জাহেলের কাছে গেছে, আর আবু জাহেল তো অবশ্যই সম্পদগুলো দিতে অস্বীকৃতি জানাবে, আর যখনই অস্বীকৃতি জানাবে ভেজাল যতটুকু আছে আরও বাড়বে। কিন্তু খেলা আজকে উল্টো দেখা গেল। আবু জাহেল উঠে গিয়ে নবীজিকে বসতে দিল, ভাতিজা বসো, সম্পদ যতটুকু আছে ভাগ করে দিয়ে দিব। তো যখন আবু জাহেল সম্পদগুলো দিয়ে দিয়েছে, মুনাফিকরা গিয়ে বলছে, লিডার বুঝলাম না, মোহাম্মদ আজকে আসলো, কোনো কথা নাই তার সম্মানার্থে সম্পদগুলো আপনি দিয়ে দিলেন, কারণটা কি? আপনি কি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছেন নাকি? আবু জাহেল বলছে, আরে এমন একটা দৃশ্য আজকে আমি দেখেছি, ওই দৃশ্য যদি তোরা দেখতি, আমি তো শুধুমাত্র সম্পদ দিয়েছি, যদি ওই দৃশ্যটা তোরা দেখতি, শুধু সম্পদটাই দিতি না, বরং মোহাম্মদের ধর্মটাই তোরা গ্রহণ করে ফেলতি। এমন কি দেখেছেন লিডার আপনি? আবু জাহেল বলছে, মোহাম্মদ যখন আমার দিকে আসতেছিল দেখলাম দুইটা তরবারি, মোহাম্মদের ডান ঘাড়ের উপরে একটা, বাম ঘাড়ের উপরে একটা আমার দিকে তাক করে আছে। আমি যদি বলতাম যে সম্পদগুলো দিব না, ওই তরবারিগুলো কোথায় লাগতো? আমার দেহের ভিতরে এসে লাগতো। এটা তোরা দেখো নাই, কিন্তু দেখেছি তো আমি, নিজের জীবন বাঁচানোর ভয়ে ওই সম্পদগুলো আমি ওকে বুঝিয়ে দিয়ে দিয়েছি। তো প্রিয় ভাইয়েরা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে না যেই ব্যক্তিগুলো, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? এতিমদের সাথে খারাপ ব্যবহার করে, এতিমদেরকে দেখতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখন এতিমকে এটাও আমরা অনেকেই বুঝি না। সাধারণ মানুষের কথা আর কি বলবো, অনেক হুজুররা এটা বুঝে না। কয়দিন আগে এক মসজিদে নামাজ পড়লাম, তা নামাজের পরে হুজুর দোয়া করছে। হুজুরের বয়স প্রায় 55-র কাছাকাছি হবে। তো 55 বছর বয়স যেহেতু হুজুরের বাবাও নাই, মাও নাই। হুজুর তখন দোয়া করছে, আল্লাহ আমি এতিম মানুষ, আমার বাবাও নাই, মাও নাই, তুমি এই এতিমের দোয়াটা ফিরিয়ে দিও না। তো 55 বছর বয়স যদি কারো হয়, সে কি আর এতিম থাকে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এতিম কাকে বলে? এতিমের সংজ্ঞা কি? এতিম একটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে নিঃসঙ্গ, একাকী ইত্যাদি। পরিভাষায় এতিম বলা হয় ওয়াল ইয়াতীমু মান মাতা আবুহু ওয়া হুয়া সগীরুন ইয়াস্তাওয়ি ফীহিল মুযাক্কার ওয়াল মুআন্নাস। শৈশবে থাকা অবস্থায়, বাচ্চাকালে যে ছেলে এবং যে মেয়ের পিতা ইন্তেকাল করেছে, ওই ছেলেটাকে এবং ওই মেয়েটাকে এতিম বলা হয়। শেখ উসাইমিন রহমতুল্লাহি আলাইহি তিনি এতিমের প্রসঙ্গে বলেছেন, অহুয়া মান মাতা আবুহু ক্বাবলা বুলুগিহি মিন যাকারিন আও উনসা।
বালেগ এবং বালেগা হওয়ার পূর্বে যদি কারো পিতা মারা যায়, ওই ছেলে এবং ওই মেয়ে এতিম বলে বিবেচিত হবে। তো এখান থেকে বোঝা যায় সাবালেগ হওয়ার পূর্বে যদি কারো বাবা মারা যায়, কেবলমাত্র সেই এতিম বলে বিবেচিত হবে। এখন একজন ছেলে একজন মেয়ের বয়স 20 বছর, ওই সময় যদি কারো বাবা মারা যায়, সে কি এতিম বলে বিবেচিত হবে? বিবেচিত হবে না। এই সম্পর্কে একটি হাদিসে পাওয়া যায় প্রিয় ভাইয়েরা, আবু দাউদের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউতিম্মা বাদা ইহতিলাম, সাবালেগ হওয়ার পরে যদি কোনো ব্যক্তির পিতা মৃত্যুবরণ করে, তাহলে সে এতিম বলে বিবেচিত হবে না। তো হুজুর যে দোয়া করলেন 55 বছর বয়সের সময়, আল্লাহ আমি এতিম মানুষ, হুজুরের দোয়া কি ঠিক আছে না ভুল? তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে সাবালেগ হওয়ার পূর্বে যদি পিতা মারা যায়, কেবলমাত্র তবে এতিম বলে বিবেচিত হবে। বালেগ এবং বালেগা হওয়ার পরে যদি পিতা মৃত্যুবরণ করে, এতিম বলে বিবেচিত হবে না। তবে আরেকটি কথা বলে রাখি, বালেগ বালেগা হওয়ার পূর্বে যদি মা মৃত্যুবরণ করে, তবুও এতিম বলে বিবেচিত হবে না। কেবলমাত্র যদি পিতা মৃত্যুবরণ করে, তবেই এতিম বলে বিবেচিত। এতিমের সংজ্ঞা ক্লিয়ার? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো এতিমের সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদেরকে। এই নির্দেশ আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন, আলাম ইয়াজিদ কায়াতীমান ফাআওয়া, হে নবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, ফাআওয়া অতঃপর আমি আল্লাহ পাকই আপনাকে আশ্রয় দিয়েছি। সুতরাং আপনি যেহেতু এতিম ছিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো এতিমদের সাথে আপনি ধমক দিয়ে কথা বলবেন না, কখনো এতিমদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। পবিত্র কোরআন যদি আপনি পড়েন, তাহলে আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই তার নিজের ইবাদত করার কথা বলেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে যেখানেই তিনি পিতা মাতার খেদমত করার কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ পাক এতিমদের কথাও তিনি তুলে ধরেছেন। মাত্র একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, সময় যেহেতু কম। আল্লাহ পাক বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর খবরদার কখনো আমার সাথে কাউকে অংশীদারিত্ব বানিয়ে নিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার পাশাপাশি নিকট আত্মীয় যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করবা, এবং সমাজের মধ্যে এতিম মিসকিন যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করবা। পবিত্র কোরআন পড়ে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদের সম্পর্কে যতগুলো আয়াত তিনি দিয়েছেন, অন্য কোনো ব্যক্তি সম্পর্কে এতগুলো আয়াত আল্লাহ পাক পবিত্র কোরআনে দেন নাই প্রিয় ভাইয়েরা। যদি আপনি এতিমদের সাথে ভালো ব্যবহার করেন, যদি এতিমদের দায়িত্ব আপনি নেন, তাহলে লাভ কি হবে? অনেক লাভ হবে। মাত্র একটি লাভের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই যে কাজ কাম বাদ দিয়ে আপনারা মসজিদে আসছেন আল্লাহর ইবাদত করতে, উদ্দেশ্য তো একটাই, জাহান্নামে প্রবেশ করা। কোথায় যাওয়া? জোরে বলেন, জান্নাতে যাওয়া। শীতের রজনীতে ফজরের সময় ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়া অনেক সহজ, সহজ না কঠিন? তো ওই যে শীতের দিনে ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়লেন, কেন? জান্নাতে যাওয়ার জন্যই তো। এখন আপনি জান্নাতে যাবেন ঠিকই, জান্নাতে যাওয়ার পরে সবাই গর্ববোধ করবে, সবাই অহংকার করবে, এটা সত্য। তবে সবার অহংকারের পরিমাণ কিন্তু একরকম হবে না। চিন্তা করে দেখেন, রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতির ছোট ভাই, সে কিন্তু গর্ব করে না? কি নিয়ে গর্ব করে? আরে আমি কিন্তু রাষ্ট্রপতির ছোট ভাই। তো এখন মনে করেন জান্নাতে যারা যাবে সবাই তো গর্ব করবে, তবে স্পেশালভাবে এক প্রকারের মানুষ গর্ব করবে। তারা কারা? যারা নবীজির পাশে, নবীজির সাথে যারা বসবাস করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যারা এতিমের সাথে ভালো ব্যবহার করবে, এতিমের দেখাশোনা করবে, তারা জান্নাতের মধ্যে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আনা অফালুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাযা ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল উসতা। নবীজি সাহাবীদেরকে এই দুইটা আঙ্গুল উঠিয়ে দেখালেন, যারা এতিমের সাথে ভালো ব্যবহার করবে জান্নাতের মধ্যে তারা আমার এতটাই কাছে থাকবে যে তাদের দূরত্ব আমার দূরত্ব হবে এই দুইটা আঙ্গুলের মাঝামাঝি যতটা ব্যবধান, ঠিক ততটুকু ব্যবধান হবে। এখন নবীজির সাথে জান্নাতের মধ্যে আপনারা থাকতে চান না? যদি থাকতে চান তাহলে এতিমের সাথে জুম্মার নামাজের পর থেকেই যদি দেখা হয় খারাপ ব্যবহার করবেন। কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার তো করেই না, অনেক মানুষ এতিমদের সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে তাদের সম্পদ পর্যন্ত অন্যায়ভাবে ভোগ করে। বানিয়ে বললাম, রাজবাড়িতে নাই, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো সাবধান হয়ে যাও, কারণ আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাচ্ছি, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে পেটের মধ্যে ঢুকাচ্ছ, আরে তোমরা তো এতিমের সম্পদ মূলত পেটের মধ্যে ঢুকাচ্ছ না, তোমরা মূলত জাহান্নামের আগুনটায় পেটের মধ্যে ঢুকাচ্ছ। ওয়াসায়াসলাউনা সাঈরা। আর যখন তুমি মৃত্যুবরণ করবা, কোরআনে এমন কিছু শব্দ আছে, কদ, সিন, সাউফা, এই শব্দগুলো যদি কোনো বাক্যের আগে যোগ করা হয় এর দ্বারা অতি দ্রুত বোঝায়। তা আল্লাহ পাক বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, তিনি এখানে সিন শব্দ দ্বারা বোঝাতে চাইলেন এতিমের সম্পদ ভোগ করে যখনই মৃত্যুবরণ করবা তোমার কবরে রাখতে দেরি হবে, তোমার কবরে আগুন জ্বালিয়ে দিতে আমি আল্লাহর দেরি হবে না। নাউজুবিল্লাহ, নাকি সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ। তো এখন থেকে কি করবেন? এতিমের সম্পদ যারা ভোগ করেন এখন থেকে বেশি করে ভোগ করবেন নাকি ফিরে আসতে হবে? ফিরে আসতে হবে। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আর মনে রেখো, সমাজের মধ্যে অভাবগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্যে মানুষদেরকে তোমরা উদ্বুদ্ধ করবা, অনুপ্রেরণা যোগাইবা। এখন আমরা কিভাবে অনুপ্রেরণা যোগাবো? আমরা নিজেরাই তো তাদেরকে সাহায্য সহযোগিতা করি না। আছে না এরকম অনেক মানুষ? আছে প্রিয় ভাইয়েরা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনুল্লাযী, তুমি নামাজি হতে পারো, তুমি রোজাদার হতে পারো, তুমি হাজি হতে পারো, আমি আল্লাহর নবী জানাচ্ছি তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবা না, ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে পেট ভরে আহার করবা অথচ তোমার সমাজের ভিতরেই গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষ যারা আছে তাদের খোঁজ খবর তুমি নিবা না। এমন নামাজি অনেক আছে না, নামাজ পড়ে নিজে পেট ভরে আহার করে অথচ জীবনে একবারও অভাবগ্রস্ত মানুষের খোঁজ খবর নেয় না। আছে না? আছে প্রিয় ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইরহামু মান ফিল আরদ, জমিনের মধ্যে যারা আছে তোমরা তাদের প্রতি অনুগ্রহ করো, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, লাভ কি হবে? ইরহামকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন। আসমানে কে আছে? আল্লাহ। নবীজি আরো বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যদি মানুষের প্রতি দয়া না করো, যদি মানুষের প্রতি অনুগ্রহ না করো, তাহলে আসমানে যিনি আছে তিনিও তোমাদের প্রতি দয়া করবেন না, তিনিও তোমাদের প্রতি অনুগ্রহ করবেন না। আর আল্লাহ যদি আপনার আমার প্রতি দয়া না করে, আপনি আমি আমরা সবাই সবার আগে জান্নাতে যাব। কোথায় যাব? জাহান্নামে যেতে হবে প্রিয় ভাইয়েরা। সর্বশেষ একটি হাদিস বলে শেষ করছি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডাক দিয়ে প্রশ্ন করবে, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, ইস্তাতামতুকা ফালাম তুতিইমনি, পৃথিবীতে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে কেন খাদ্য দাওনি? প্রশ্ন করবে কে? আল্লাহ। আদম সন্তান, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে কেন তোমরা খাদ্য দাওনি? তখন আপনি আমি আমরা আশ্চর্য হয়ে আল্লাহর কাছে জানতে চাইব, আল্লাহ বলো কি তুমি? ইয়া রব্বি, হে আমার পালন কর্তা, ওয়া কাইফা উতঈমুকা, তোমাকে আমরা কিভাবে খাবার দিব?
ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি তো ছিলে আমাদের রিজিক দাতা, তুমি তো আমাদেরকে খাবার দান করতে, আমরা কিভাবে তোমাকে খাবার দিব? আল্লাহ পাক তখন বলবেন, শোনো, ক্বালা আমা আলিমতা, তুমি কি জানতে না আন্নাহুস্তাতামাকা আবদি ফুলান, কুমিল্লাতে, ফেনীতে বন্যায় আক্রান্ত হয়ে শত শত মানুষ দিনের পর দিন খাবার খায় নাই, তোমার কাছে কি খবর পৌঁছায় নাই? আপনাদের কাছে পৌঁছায় নাই? তা আল্লাহ পাক তখন এই কথাটাই বলবে যে সিলেটের মানুষ, কুমিল্লার মানুষ, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে দিনের পর দিন না খেয়ে তারা থেকেছিল, এই খবরটা কি তোমাদের কাছে পৌঁছায় নাই? আলাম তুতঈমহু, তোমার কাছে খবর পৌঁছিয়েছিল, তা সত্ত্বেও তোমরা তাদেরকে খাবার দাও নাই, তোমরা তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো নাই। যদি ফেনীবাসীকে, কুমিল্লাবাসীকে, নোয়াখালীবাসীকে টাকা দিয়ে, বস্ত্র দিয়ে, খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করতে, তাহলে তো মূলত ফেনীবাসীকেই তোমরা সাহায্য করতে না, বরং আমি আল্লাহকেই তোমরা সাহায্য করতে। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? দাঁড়াবেন তো আপনারা? গত সপ্তাহে আপনারা অনেকেই টাকা পয়সা দেওয়ার ইচ্ছা আপনাদের ছিল, আমি খেয়াল করেছিলাম, কিন্তু বাসা থেকে প্রস্তুতি নিয়ে আসেন নাই, এই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনারা দিতে পারেন নাই। আশা করি আজকে প্রস্তুতি নিয়েই আপনারা এসেছেন, তো নামাজের পরে আপনারা হেল্প করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকেই সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন, আমরা সকলেই পড়ি আমিন। যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। হাযা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ।